ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চুরি ছিনতাই থেকে রক্ষা পাচ্ছেন না খোদ শিক্ষার্থীরাই। প্রায় প্রতিদিনই ঘটছে ফোন, বাইসাইকেল চুরির ঘটনা। শখের আইফোনটি ছিনতাইয়ের পর এভাবেই আশেপাশের মানুষের সাহায্য চাইছিলেন মাহবুব। সিসিটিভি ফুটেজে দেখা যায় 4 ফেব্রুয়ারি রাত 10টার দিকে রিকশায় করে যাচ্ছিলেন তিনি। শামসুন্নাহার হলের কাছাকাছি এলে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল থেকে তার ফোনটি ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ফোনটা হাতে নিয়েছিলাম, হাতে নেওয়ার পরে আপনার এই যে ভাঙা গাড়ির সামনে এখানে এসে মোবাইলটা জাস্ট আমি পেজের কাজ করতেছিলাম একটা, পরের মধ্যেই পিছন থেকে একটা বাইক সামনে আইসা আপনার পিছন দিয়ে টান দিয়ে আমার মোবাইলটা নিয়ে গেছে। তা আমি অনেক এখানে আওয়াজ শোরগোল করছি, কিন্তু কেউ চেস করতে পারে নাই, বাইক ছিল বিধায়। বাইকে 2 জন ছিল। এমন ঘটনার পর থানায় অভিযোগ করা হয়, প্রক্টরকে জানানো হয়, কিন্তু প্রতিকার মেলে না বলছেন সাধারণ শিক্ষার্থীরা। ছেলে কিংবা মেয়ে চুরি ছিনতাই, তারপর মেয়েরা ইপটিজিং এগুলোর শিকার হচ্ছে আর কি। নির্বাচনকে উপলক্ষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পয়েন্টে অনেকে নাশকতা করতে পারে, কিংবা এই যে গতকাল শামসুন্নাহার হলের সামনে থেকে ছিনতাই হয়েছে, টিএসসিতে প্রায় ককটেল বিস্ফোরণ হয়। তো বিচ্ছিন্নতাবাদীরা বিভিন্নভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দাবি, কাজ করার ক্ষেত্রে নানা মহল থেকে অসহযোগিতা পাচ্ছেন তিনি। ক্যাম্পাসে বহিরাগত আটকানোর সময় নানান রকমের প্রতিবন্ধকতা তৈরি করা হয়, ক্যাম্পাসে ভাসমান দোকান উচ্ছেদ করার সময় প্রতিবন্ধকতা তৈরি করা হয়। আমাকে যদি আমার মতো কাজ করতে দেওয়া হয় তাহলে আমি নিরাপত্তা দিতে পারি, আমাকে যদি আমার কাজে বাধা দেওয়া হয় তাহলে আমি নিরাপত্তার ব্যাপারে চেষ্টা করতে পারবো, কিন্তু আসলে এটা শতভাগ নিশ্চিত করে ডিফিকাল্ট হবে। আমি চেকপোস্টের লোক আটকাই, সেখানে বাধা দেওয়া হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে আমরা একটু সিকিউরিটি চেকপোস্ট বাড়াবো। আমরা আগামী শনিবারে একটা সভা ডেকেছি, সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিব যে কিরকম নির্বাচন চলাকালে বা নির্বাচনের আগে পরে আমরা কিরকম নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে পারি। ভোটের আগে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ শঙ্কা বাড়াচ্ছে শিক্ষার্থীদের, তাই নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।